গুড মর্নিং, আমি মমিতা, মনীষা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মো লাইফস্টাইল 00। আবারও চলে এসেছি নিউ আর একটা ভিডিও নিয়ে। কারণ আমি আর বোন যাব বাজারে, আজকে আমার বোনের বার্থডে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কিভাবে বোনের বার্থডেটা সেলিব্রেট করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যাব বাজারে, ওয়েদারটাও ভীষণই খারাপ, ছাতা নিয়েছি। তো চলো বাজার থেকে ওর জন্য কী কী কেনা হয় সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যারা নিউ আছো তার ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো দেখতে থাকো। বাজারে আসার পর ফার্স্ট চলে আসলাম মিউ অমরে কেক নেওয়ার জন্য। এখানে আসলে আমার যেটা মনে হয় যেন সব কেক নিয়ে বাড়িতে চলে যাই, এরকম একটা। তো যাই হোক, বোনকে বললাম কোনটা নিবি, তো সে অনেকটা টাইম দেখার পর সে ঠিক করলো সে হোয়াইট ফরেস্টটা নেবে। তো আমি বললাম সেটা প্যাক করে দেওয়ার জন্য, আর ওপরে তার নামটা লিখে দেওয়ার জন্য বলেছিলাম। তো তারপরে বাদবাকি যা নেওয়ার থাকে স্পার্কেল সবগুলো নিলাম, নিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে চলে আসলাম এই দোকানে যেখান থেকে বেলুন আর যা যা বাদবাকি থাকে সেই জিনিসগুলো নেওয়ার জন্য। তারপরে আমরা উঠে গেছিলাম টোটোতে। তো টোটোতে উঠে হঠাৎ করে মনে পড়লো যা ডেকোরেশনের জন্য তো গোলাপ ফুলই নেওয়া হলো না। তারপর টোটো কাকুকে বললাম যে দাঁড়াও, আমি ভুলে গিয়েছি। তারপরে আবার সেখান থেকে বেরিয়ে তাড়াহুড়ো করে এসেই যে গোলাপ ফুলটা নিয়ে নিলাম। টোটো থেকে নেমে সোজা বাড়ির রাস্তা, দেখতেই পাচ্ছ পুরো জল জমে গেছে, আর আগের দিন থেকে বৃষ্টি হচ্ছিল, আর সকালেও কিছুটা বৃষ্টি হওয়ার কারণে পুরো জল জমে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো। সব কিছু নিয়েছি, বাট মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এই দুটো নিতে একদমই ভুলে গিয়েছিলাম। তো সেই জন্য আমি আর বোন আবার এলাম, পুরো ঘেমে গিয়েছি আমি। একবার রোদ উঠছে একবার কমছে, যে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছিলাম। তো চলো এবারে দেখাবো মা কি কি রান্না করছে, সেটাও দেখাবো তোমাদেরকে। চলো বাড়িতে আসতেই দেখি মার ভাজাভুজি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাজার মধ্যে ছিল আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর ছিল কলা ভাজা। আর এখানে মাছ ভাজা চলছে। আর এখানে মোটামুটি চিকেনটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পুরো লাল লাল চিকেনের ঝোল, দেখে তো মনে হচ্ছে ভীষণই ভালো হয়েছে। আর বাকি যেগুলো ছিল সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি একটু ডেকোরেশন করবার জন্য। প্রথমে ভেবেছিলাম ঘরে টেবিলে করব, তারপর ভাবলাম টেবিলে করলে বেশ ভালো আসবে না, তো সেই কারণে নিচেই করছি। তো এখন বাজতে যায় 4টে, আর এখনো আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়নি। এখন আমরা সবাই খেতে বসেছি। তো চলো খাওয়া হয়ে গেলে এখন অনেক কাজ বাকি আছে, বেলুন টেলুন ফোলাতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমার বোনকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তো দেখতে থাকো। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু সে তো আমাকে কিছুতেই ঘুমাতে দেবে না। কখন বেলুন ফোলাবি, কখন সেগুলোকে নিয়ে সাজাবি, মানে সারাক্ষণ এই করতেছিল। তো যাই হোক, বাধ্য হয়ে আমি আর উঠে বসলাম, বসে বললাম সব কিছু নিয়ে আয়, করে দিচ্ছি। তারপরে ওই যে বেলুনগুলো আনলো, কালারিং খুব সুন্দর লাগছে ফোলানোর পর। আর আমার এই বেলুন ফোলানো কাজটা সত্যি করতে ভীষণ ভালো লাগে। তো ফাইনালি সমস্ত বেলুন ফোলানো কমপ্লিট, আমি আর বোন দুজন মিলেই করেছিলাম, তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তারপর সেগুলো দিয়ে তিনটে তিনটে করে ফুল করে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ দেয়ালের গায়ে টাঙানোর চেষ্টা, এইটা বলতে পারো একটা যুদ্ধ, কারণ দেয়ালে যে রঙগুলো ছিল সেগুলো লেগে যাচ্ছিল আর কিছুতেই চিপকাচ্ছিল না। তারপর অনেক চেষ্টা করার পর একবার পড়ে যাচ্ছে সেটাকে নিয়ে তুলছি, একবার পড়ে যাচ্ছে সেটাকে নিয়ে চিপকাচ্ছি, এই করতে করতে মোটামুটি অনেক কষ্টের পর শেষে সব বেলুনগুলো দেয়ালের গায়ে আছে, এটাই।
এখানে মা করছে পায়েস, আর পায়েসটা মোটামুটি ফুটেও উঠেছে, কিছুক্ষণের মধ্যে পায়েসটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে ঘরে আসতে বোন আমাকে বলল তাকে নাকি রেডি করে দিতে হবে। তো আমি আর কি তাকে রেডি করে দিলাম। ফাইনালি তাকে দেখতে ঠিক এরকম লাগছিল, বেশ সুন্দরই লাগছিল দেখতে। তো তারপরে কেক কাটিং পর্ব, যে কেকটা নিয়ে ওর দাবি ওকে কিছু ছবি তুলে দিতে হবে। তো তারপরে আমি কিছু ছবিও তুলে দিলাম ওকে, যেগুলো আমি লাস্টে তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। তারপরে কেক কাটিং পর্ব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। বোনের এই পিকগুলো আমি তুলে দিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর আমাদের ঘরের মধ্যে লাইটটা একটু কম ছিল, তো সেই কারণে একটু এরকম লাগছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এতটাই ছিল। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নিউ আছো তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য এইটুকুই। নেক্সট অন্য ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।